আপনি একটি কন্টেন্ট তৈরি করেছেন, ভিডিওটা যতই হাই কোয়ালিটি হোক না কেন, আপনার অডিও কোয়ালিটি যদি ভালো না হয় তাহলে কিন্তু ওই ভিডিওটি দেখতে আর শুনতে একদমই ভালো লাগবে না। আমার অডিওটা যদি এরকম হয় তাহলে কিন্তু আপনাদের কাছে ভিডিওটাও ভালো লাগবে না আর অডিওটাও ভালো লাগবে না। আমি যে এখন কথা বলছি আমার অডিওটা যদি এরকম হয় তাহলে কিন্তু আপনাদের কাছে ভিডিও আর অডিও দুটাই ভালো লাগবে। কম্পিউটার দিয়ে ভয়েস রেকর্ড আর অডিও এডিটিংয়ের জন্য অনেক সফটওয়্যার রয়েছে, তবে সবচেয়ে থেকে পপুলার হচ্ছে অডাসিটি। কেননা এই সফটওয়্যারটি হচ্ছে টোটালি ফ্রি সফটওয়্যার। এই সফটওয়্যারটি দিয়ে আপনারা একদম ফ্রিতে আপনাদের অডিও রেকর্ড করতে পারবেন, এডিটিং করতে পারবেন। মানে এই সফটওয়্যারটি দিয়ে আপনারা অ্যাডভান্স লেভেলের কাজও করতে পারবেন। সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য আমরা যে কোনো একটি ব্রাউজার ওপেন করব, অডাসিটি লিখে সার্চ করব। প্রথমে দেখতে পাচ্ছেন যে অডাসিটির অফিসিয়াল ওয়েবসাইট, এখানে ক্লিক করি। ওয়েবসাইটটি ওপেন হওয়ার পর এরকম দেখতে পারবেন। আমরা এখান থেকে ডাউনলোড অডাসিটিতে ক্লিক করে সফটওয়্যারটি ডাউনলোড করতে পারবো। আমি এখান থেকে নিচে চলে আসি। একদম নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে ডাউনলোডস, উইন্ডোজ, ম্যাক ওএস, লিনাক্স, মানে আপনারা এই 3 রকম অপারেটিং সিস্টেমেই কিন্তু এই অডাসিটি সফটওয়্যারটি ইউজ করতে পারবেন। আর এই সফটওয়্যারটি টোটালি ফ্রি, আর এজন্যই কিন্তু আমরা অফিসিয়াল ওয়েবসাইট থেকে সফটওয়্যারটি ডাউনলোড করে ইনস্টল করে নেব। অডাসিটি সফটওয়্যার ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখানে দেখতে পাচ্ছেন যে অনেক রকম প্যানেল রয়েছে। এই সকল প্যানেলগুলো আপনারা নিজের মতো করে কাস্টমাইজ করতে পারবেন। আপনার যেমন মনে হচ্ছে যে এই প্যানেলটাকে ধরে এখানে রাখবেন, জাস্ট এখানে রাখতে পারবেন। আবার আপনার কাছে মনে হচ্ছে যে এই অডিও সেটআপ যে প্যানেলটা আছে এটা আপনি নিচে নামিয়ে দিবেন, জাস্ট এখানে রাখলে এটা নিচে চলে আসছে। আবার এটাকে ধরে আপনি নিচে নিয়ে আসতে পারবেন, মানে নিজের মতো করে কাস্টমাইজ করতে পারবেন। তো আমরা যদি চাই যে আগের মতো ফিরে যেতে, সেজন্য আমরা এখান থেকে ভিউয়ে ক্লিক করি, এখান থেকে টুলবারসে, এখান থেকে রিসেট টুলবারসে ক্লিক করি। ওকে, এখন দেখতে পাচ্ছেন যে আগের মতো হয়ে গেছে। আর এখানে আমরা কোনো রকম কপি পেস্ট করার জন্য বা ডিলিট করার জন্য কোনো রকম টুল দেখতে পারতাছি না, সেজন্য আমরা এখান থেকে ভিউয়ে ক্লিক করি, এখান থেকে টুলবারস, এখানে নিচে দেখতে পাচ্ছেন যে কাট, কপি, পেস্ট, এখানে ক্লিক করি। এখন দেখতে পাচ্ছেন যে এই টুলগুলো শো করতেছে। আমাদের প্রথমে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে যে এই সফটওয়্যারটি ওপেন করার আগে মাইক্রোফোনটা আমাদের কম্পিউটারে লাগিয়ে নিতে হবে। আমার অলরেডি মাইক্রোফোনটা লাগানো আছে। আপনি যে কোনো মাইক্রোফোন ইউজ করেন না কেন আগে লাগিয়ে নেবেন, এতে কিন্তু আপনার মাইক্রোফোনটি সফটওয়্যারে সহজেই পেয়ে যাবে আর কি। আমি এখন বয়া বাই M1 Pro দিয়ে রেকর্ড করতেছি, এটা এখানে লাগানো আছে। আমি এখান থেকে অডিও সেটআপে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন যে হোস্টের মধ্যে দেখতে পাচ্ছেন যে 3টি অপশন রয়েছে। এখান থেকে আপনারা MME এটা সিলেক্ট করে দিবেন। তারপর দেখতে পাচ্ছেন যে প্লেব্যাক ডিভাইস, এখান থেকে আপনার স্পিকার সিলেক্ট করে দিবেন। তারপর দেখতে পাচ্ছেন যে রেকর্ডিং ডিভাইস, এখান থেকে অবশ্যই মাইক্রোফোন সিলেক্ট করে দিবেন। তারপর দেখতে পাচ্ছেন যে রেকর্ডিং চ্যানেলস, এখানে আপনারা 2টি চ্যানেল পেয়ে যাবেন, একটি হচ্ছে স্টেরিও আর একটি হচ্ছে মোনো। তবে সবচেয়ে থেকে ভালো কিন্তু স্টেরিও। আমি এখান থেকে স্টেরিওটাই সিলেক্ট করে দিব, অলরেডি সিলেক্ট করা আছে, এটাই সিলেক্ট করে দিব। তারপর এটা হচ্ছে রেকর্ডিং লেভেল, এই লেভেলটা আপনারা 85 থেকে 90 এরকম রাখবেন। তারপর দেখতে পাচ্ছেন যে প্লেব্যাক লেভেল, এটা আপনি যত খুশি ততই রাখতে পারেন আর কি। আপনার যে স্পিকার আছে ওই স্পিকার থেকে কিরকম সাউন্ড বের হবে ওইটার লেভেল আর কি এখানে দেখতে পারবেন। আমরা এখন প্রথমে চলে আসি। প্রথমে দেখতে পাচ্ছেন যে পজ বাটন রয়েছে, তারপর হচ্ছে প্লে বাটন, তারপর হচ্ছে স্টপ, তারপর হচ্ছে স্কিপ টু স্টার্ট, তারপর এটা হচ্ছে স্কিপ টু ইন্ট, আর এটা হচ্ছে রেকর্ড বাটন। এটাতে ক্লিক করে কিন্তু আপনার অডিও রেকর্ড করতে হবে। তো আমরা এখন অডিওটাকে রেকর্ড করব, তারপর আমরা ওই অডিওটাকে এডিটিং করব আর কি। নিচে দেখতে পাচ্ছেন যে প্লেব্যাক স্পিড, এটা যেটা আছে এটাই থাকবে, মানে 1 দেওয়া আছে, 1ই থাকুক। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে টাইমার। তো আমরা এখন অডিওটা রেকর্ড করব, আর রেকর্ড করার সময় অবশ্যই আমরা 3-4 সেকেন্ডের মতো কোনো রকম কথা বলবো না, আমরা চুপ থাকবো, মানে চুপ থাকবো আমরা নয়েজগুলো মানে রেকর্ড করার জন্য আর কি। এখানে আমরা ক্লিক করে কিন্তু অডিওটা রেকর্ড করব, জাস্ট এখানে ক্লিক করব। আমি এখন কথা বলতেছি, আমি অনেকক্ষণ কিন্তু কথা বলি নাই, কারণ নয়েজগুলো রেকর্ড হয় যাতে করে ভালো হবে।
আমি এখন আবার এটাকে স্টপ করব, তার জন্য এখান থেকে এখানে ক্লিক করি। এখন দেখতে পাচ্ছেন যে আমার অডিওটি রেকর্ড হয়ে গেছে। প্রথমে আমি কোনো রকম কথা বলি নাই, ওই সময় জাস্ট নয়েজগুলো রেকর্ড হয়েছে, আর আমার পুরো অডিওতে কিন্তু এইরকম নয়েজটা রেকর্ড হয়েছে। আর এখানে আমি প্রথম নয়েজগুলো রেকর্ড করেছি যাতে করে আমাদের ব্যাকগ্রাউন্ড নয়েজটা রিমুভ করতে সুবিধা হয়। আমাদের এই টাইমলাইনটি জুম ইন জুম আউট করার জন্য আমরা চাইলে এখান থেকে প্লাস আইকনে ক্লিক করতে পারি। দেখতে পাচ্ছেন যে এটা জুম হয়ে গেছে। আমরা আবার মাইনাসে ক্লিক করে এটাকে জুম আউট করতে পারবো। মনে করেন যে আপনার এখান থেকে কিছু অংশ মানে কিছু অডিও দরকার নেই, ওইগুলো রিমুভ করে দিবেন। সেক্ষেত্রে জাস্ট এইভাবে ক্লিক করে ধরে এইভাবে সিলেক্ট করবেন, তারপর উপর থেকে ডিলেটে ক্লিক করে দিবেন। এখন দেখতে পাচ্ছেন যে ওই অংশটুকু ডিলেট হয়ে গেছে। আমরা এখন এটাকে জুম ইন করি। ওকে, মনে করেন আপনি এই অডিওটাকে 2 ভাগ করবেন, সেক্ষেত্রে জাস্ট এখানে ক্লিক করবেন, তারপর মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে স্প্লিট ক্লিপে ক্লিক করবেন। এখন দেখতে পাচ্ছেন যে এটা 2 ভাগ হয়ে গেছে। কিন্তু এই ক্লিপটাকে ধরে একটু এদিকে নিয়ে আসি। এখন আপনি চাইলে এটাকে ধরে এভাবে বাড়াতে পারবেন, আবার এটাকে চাইলে এভাবে রিমুভ করতে পারবেন অডিও, আবার এটাকে চাইলে এখান থেকে বাড়াতে পারবেন। আপনি নিজের মতো করে সবকিছুই করতে পারবেন আর কি। আমি জাস্ট এটাকে ডিলিট করব। জাস্ট এই ক্লিপটাকে সিলেক্ট করি, তারপর এখান থেকে ডিলিটে ক্লিক করি। এখন দেখতে পাচ্ছেন যে এটা ডিলিট হয়ে গেছে। আমার আবার সম্পূর্ণ অডিও দরকার, সেক্ষেত্রে আমি জাস্ট এখান থেকে ক্লিক করে ধরে এখান থেকে আমি বাড়িয়ে দিব। এখন দেখতে পাচ্ছেন যে সম্পূর্ণ অডিও চলে আসছে। এখানে যে অডিওটা রয়েছে এই অডিওটার ভলিউম বা গেন আপনি যদি বাড়াতে চান তাহলে এখানে চলে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন যে মাইনাস আর এটা হচ্ছে প্লাস, মানে প্লাসের দিকে আসলে এটার ভলিউমটা মানে গেনটা বাড়বে, আর যদি আপনি মাইনাসের দিকে যান তাহলে ভলিউমটা কমে যাবে। আর আমি এখান থেকে যেটা নরমাল আছে শূন্য রেখে দিব। আমরা এখন নয়েজ রিমুভ করব, তার জন্য এখান থেকে প্রথমে নয়েজের এই অংশটুকু সিলেক্ট করি, মানে এইভাবে ক্লিক করে ধরে এখান থেকে ক্লিক করে ধরে এভাবে সিলেক্ট করতে পারবেন। তারপর আমরা উপর থেকে ইফেক্টে ক্লিক করি, এখান থেকে নয়েজ রিমুভাল এন্ড রিপেয়ারে চলে আসবো। এখান থেকে নয়েজ রিডাকশনে ক্লিক করি। এখানে দেখতে পাচ্ছেন যে স্টেপ 1 স্টেপ 2। আমরা প্রথমে যে স্টেপ 1 আছে এটার কাজ করব, তার জন্য আমরা এখান থেকে গেট নয়েজ প্রোফাইলে ক্লিক করব। আমি এখন কিবোর্ড থেকে কন্ট্রোল এ দিয়ে সম্পূর্ণ অডিও সিলেক্ট করব, আবার আপনারা চাইলে এইভাবেও সিলেক্ট করতে পারেন। তারপর আমরা উপর থেকে ইফেক্টে ক্লিক করি, তারপর আমরা আবার এই নয়েজ রিমুভালে চলে আসি, এখান থেকে নয়েজ রিডাকশনে ক্লিক করি। এখন হচ্ছে স্টেপ 2 এর কাজ, আর আমরা এখান থেকে তেমন কোনো সেটিংস চেঞ্জ করব না। আমরা জাস্ট এখান থেকে ওকেতে ক্লিক করে দিব। ওকেতে ক্লিক করার আগে আপনাদেরকে আমি বলে দিচ্ছি যে এখানে যেই নয়েজের যেই ওয়েবগুলো আছে এগুলো একটু এখন দেখতে পাচ্ছেন যে এরকম। আমরা জাস্ট এখান থেকে ওকেতে ক্লিক করলাম। এখন দেখতে পাচ্ছেন যে এখান থেকে সকল নয়েজগুলো রিমুভ হয়ে গেছে। এরকম ভাবে আমার পুরো অডিও থেকে কিন্তু নয়েজ রিমুভ হয়ে গেছে। আপনারা এরকম ভাবে আপনাদের অডিও থেকে নয়েজ রিমুভ করবেন। প্রথম যেই অংশটুকু আছে এই অংশটুকু আমি ডিলিট করে দিব। আমরা যখন অডিও রেকর্ড করি তখন কিন্তু কিছু কিছু সময় আমরা অনেক জোরে কথা বলি, আবার কিছু সময় আস্তে কথা বলি। এটা কিন্তু নর্মাল থাকে না, আমাদের কিন্তু এডিটিং করে নর্মাল করে নিতে হয়, যাতে করে সম্পূর্ণ ভিডিওতে বা সম্পূর্ণ অডিওতে যেন নর্মাল থাকে। যে জায়গায় ভলিউমটা কম থাকে সেটা যেন একটু বেড়ে যায়, যে জায়গায় ভলিউমটা একটু বেশি থাকে সেটা যেন একটু কমে যায়। তো এটা নর্মাল করবেন কিভাবে? এখানে যে অডিওটি দেখতে পাচ্ছেন এই অডিওটি সম্পূর্ণ সিলেক্ট করেন, তারপর আমরা উপর থেকে ইফেক্টে ক্লিক করি, এখান থেকে ভলিউম এন্ড কম্প্রেশনে চলে আসি। এখানে দেখতে পাচ্ছেন যে নরমালাইজ, এখানে ক্লিক করি। এখান থেকে আমরা তেমন কোনো সেটিংস চেঞ্জ করব না, জাস্ট এখান থেকে অ্যাপ্লাই ক্লিক করি। এখন দেখতে পাচ্ছেন যে অডিও ওয়েবগুলো একটু চেঞ্জ হয়ে গেছে। এখন কিন্তু আমার অডিওটা নরমাল হয়ে গেছে। এখান থেকে ইফেক্ট, এখান থেকে স্পেশালে চলে আসবেন। এখান দেখতে পাচ্ছেন যে রিভার্স। রিভার্স হচ্ছে যে আপনার অডিওটাকে উল্টিয়ে দেওয়া আর কি। এখান থেকে আপনার অডিওতে রিভার্ব যে ইফেক্ট আছে ওইটা অ্যাড করতে পারবেন, ইকো অ্যাড করতে পারবেন। তারপরে এখান থেকে আপনি যদি ভলিউম এন্ড কম্প্রেশনে চলে আসেন, এখান থেকে দেখতে পাচ্ছেন যে কম্প্রেসর। এখানে আসার পর আপনার অডিওটাকে নিজের মতো করে একটু এডিটিং করতে পারবেন। তারপর এখান থেকে অ্যাপ্লাই ক্লিক করলেই ওই ইফেক্টটি অ্যাড হয়ে যাবে। আপনি যদি ইউটিউবের জন্য বা অন্য সকল সোশ্যাল মিডিয়াগুলোর জন্য অডিওটা রেকর্ড করতে চান তাহলে এর থেকে বেশি আর এডিটিং করার দরকার নাই আর কি। তারপর আমরা অডিওটি এক্সপোর্ট করার জন্য উপর থেকে ফাইলে ক্লিক করব, এখান থেকে এক্সপোর্ট অডিওতে ক্লিক করব। এখানে আপনার অডিওর নাম দিয়ে দিবেন। তারপর আপনি কোন জায়গাতে সেভ করতে চাচ্ছেন ওই লোকেশনটা সেট করে দিবেন। তারপর হচ্ছে ফরম্যাট, এখান থেকে আপনারা অবশ্যই WAV এই ফরম্যাটটি সিলেক্ট করে দিবেন। তারপর দেখতে পাচ্ছেন যে চ্যানেলস, মনো, স্টেরিও, আপনি যে কোনো চ্যানেলে এক্সপোর্ট করতে পারেন। আমি এখান থেকে
স্টেরিও চ্যানেলে এক্সপোর্ট করব। আমরা এখান থেকে 96,000 যেটা রয়েছে এটা সিলেক্ট করে দিব, তারপর এখানে যেটা আছে এটাই রেখে দিব। আর এখান থেকে তেমন কিছুই করব না, জাস্ট এখান থেকে এক্সপোর্টে ক্লিক করি। এখান থেকে ফাইল ম্যানেজার ওপেন করি। এখানে দেখতে পাচ্ছেন যে আমার অডিওটি এক্সপোর্ট হয়ে গেছে। আই হোপ আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। এখন থেকে আপনারা অডাসিটি সফটওয়্যারটি দিয়ে একটি পারফেক্ট অডিও রেকর্ড করে এডিটিং করে আপনার ইউটিউব ভিডিও বা অন্য সকল সোশ্যাল মিডিয়াগুলোর জন্য মানে পারফেক্ট একটি অডিও তৈরি করতে পারবেন। তো আজ এ পর্যন্তই, দেখাবো অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।